আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনরা, আজকের এই ভিডিওটি কোনো গল্প কাহিনী না, এটি একটি বাস্তবতার গল্প, একটি এমন সত্য যা আমরা সবাই একদিন অনুভব করব। কবরের জীবন থেকে হাসরের ময়দান, একটি সত্য গল্প। একটি মানুষ ঠিক আপনার মতো, আমার মতো, সে দুনিয়াতে বেঁচে ছিল, হাসত, খেলত, স্বপ্ন দেখত। তারও পরিকল্পনা ছিল, তারও আশা ছিল, কিন্তু একদিন হঠাৎ তার সময় শেষ হয়ে গেল। মৃত্যু তার দরজায় এসে দাঁড়ালো। ভাই ও বোনরা, মৃত্যু কখনো সময় বলে আসে না, সে আসে হঠাৎ। একটি মুহূর্তে সব শেষ হয়ে যায়। তার চোখ বন্ধ হয়ে গেল। মানুষ তাকে ঘিরে ধরল, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কিন্তু সে আর কিছু বলতে পারছে না। এটাই হলো দুনিয়ার শেষ অধ্যায়। এরপর শুরু হয় একটি নতুন যাত্রা, কবরের জীবন। তাকে গোসল দেওয়া হলো, কাফনে জড়ানো হলো, তারপর তাকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে, মাটির নিচে, একটি অন্ধকার জায়গায়, যেখানে সে একা। ভাই ও বোনরা, মানুষ তাকে মাটির নিচে রেখে চলে গেল, সবাই ফিরে গেল, কিন্তু সে রয়ে গেল একা। এখান থেকেই শুরু হয় তার আসল পরীক্ষা। ভাই ও বোনরা, কবর কোনো শেষ না, এটা একটি নতুন জগতের শুরু। একটি এমন জগৎ যেখানে আপনার আমল আপনার সাথে থাকবে, আপনার টাকা থাকবে না, আপনার বন্ধু থাকবে না, আপনার পরিচয় থাকবে না, শুধু থাকবে আপনার কাজ। কবরের অন্ধকারে সে অনুভব করল সে একা না। তার ভালো কাজগুলো তার জন্য আলো হয়ে এসেছে, আর তার খারাপ কাজগুলো তার জন্য ভয় হয়ে এসেছে। এই মুহূর্তে মানুষ বুঝতে পারে সে দুনিয়ায় কি করেছিল, সে বুঝতে পারে তার সময় কিভাবে কেটেছে, সে বুঝতে পারে সে কি হারিয়েছে। কবরের জীবন শান্তও হতে পারে, আবার কষ্টকরও হতে পারে। এটা নির্ভর করে আপনার জীবনের উপর। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে কবর আপনার জন্য জান্নাতের একটি বাগান হয়ে যাবে। আর যদি আপনি গাফিল থাকেন, তাহলে কবর আপনার জন্য একটি কষ্টের জায়গা হয়ে যাবে। ভাই ও বোনরা, সে এখন অপেক্ষা করছে একটি দিনের জন্য, হাসরের দিন, যেদিন সবাইকে উঠানো হবে, যেদিন সবাই একত্রিত হবে। কিন্তু সেই দিন আসতে এখনও সময় আছে, আর সেই সময়টা সে কাটাচ্ছে তার কবরেই। এই সময়টা কেমন হবে তা নির্ভর করছে আপনার আজকের জীবনের উপর। আপনি আজ যা করছেন তা আপনার কবরের জীবন নির্ধারণ করছে। আপনার প্রতিটি নামাজ, আপনার প্রতিটি দোয়া, আপনার প্রতিটি ভালো কাজ, সব কিছু আপনার জন্য সেখানে অপেক্ষা করছে। এটা শুধু শুরু। আমরা দেখব কবরের ভেতরে কি প্রশ্ন করা হবে এবং একজন মানুষ কিভাবে তার উত্তর দেয়। তাই মনোযোগ দিয়ে থাকুন, কারণ এই গল্প একদিন আমাদের সবার হবে। একজন মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে কবরের জীবনে প্রবেশ। আজ আমরা সেই মুহূর্তে যাব যেখানে শুরু হয় কবরের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, কবরের প্রশ্ন ও মুনকার নাকিরের ভয়ঙ্কর বাস্তবতা। মানুষ যখন কবরের ভেতরে একা হয়ে যায়, চারপাশে অন্ধকার, নীরবতা, কোনো মানুষ নেই, ঠিক তখনই শুরু হয় একটি ভিন্ন জগতের অভিজ্ঞতা। হঠাৎ সে অনুভব করে কিছু পরিবর্তন হচ্ছে। মাটি নড়ছে না, কিন্তু তার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। এই মুহূর্তে তার সামনে উপস্থিত হয় দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের রূপ ভয়ঙ্কর, তাদের কণ্ঠ কঠিন, তাদের উপস্থিতি এমন যে একজন মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। এই ফেরেশতারা কোনো সাধারণ প্রশ্ন করতে আসেন না, তারা আসেন একটি পরীক্ষা নিতে, একটি পরীক্ষা যা আপনার পুরো জীবনের ফলাফল নির্ধারণ করবে। ভাই ও বোনরা, প্রথম প্রশ্ন, তোমার রব কে? এই প্রশ্নটি সহজ মনে হতে পারে, কিন্তু কবরের ভেতরে এটি সবচেয়ে কঠিন প্রশ্ন, কারণ এখানে মুখস্থ উত্তর কাজ করে না, এখানে কাজ করে আপনার ঈমান। আপনি যদি দুনিয়ায় আল্লাহকে চিনে থাকেন, তার ইবাদত করে থাকেন, তাহলে আপনি সহজেই বলবেন যে আমার রব আল্লাহ। কিন্তু যদি আপনি গাফিল থাকেন, তাহলে আপনার জিহ্বা আটকে যাবে, আপনি বলতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? আপনি কি ইসলামের পথে ছিলেন? আপনি কি আল্লাহর বিধান মেনে চলেছেন? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার বাস্তব জীবনের উপর। ভাই ও বোনরা, তৃতীয় প্রশ্ন, তোমাদের মাঝে যে নবী পাঠানো হয়েছিল তিনি কে? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন? আপনি কি তার অনুসরণ করেছেন?
এই প্রশ্নের উত্তরও আপনার আমল নির্ধারণ করবে। এই 3টি প্রশ্ন শুধু মুখের কথা না, এগুলো আপনার পুরো জীবনের প্রতিফলন। আপনি যদি দুনিয়ায় সত্যিকারভাবে ঈমান নিয়ে জীবনযাপন করেন, তাহলে এই প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু নামেই মুসলিম থাকেন, কাজে না, তাহলে এই প্রশ্নগুলো হয়ে যাবে সবচেয়ে কঠিন পরীক্ষা। যে ব্যক্তি সঠিকভাবে উত্তর দিতে পারে, তার কবর প্রশস্ত হয়ে যায়, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়, তার কবর হয়ে যায় একটি শান্তির জায়গা। সে স্বস্তি পায়, সে আলো পায়। আর যে ব্যক্তি উত্তর দিতে পারে না, তার কবর সংকীর্ণ হয়ে যায়, তার উপর চাপ সৃষ্টি হয়, সে ভয় পায়, সে চিৎকার করতে চায়, কিন্তু কেউ শোনে না। ভাই ও বোনরা, তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে আসে গরম হাওয়া, ভয়ঙ্কর গন্ধ, একটি ভয়ানক পরিবেশ যা সে সহ্য করতে পারে না। সে তখন চায় কিয়ামত না আসুক, কারণ সে জানে এরপর আরও কঠিন কিছু আছে। এই দৃশ্য কোনো কল্পনা না, এটা একটি বাস্তবতা, একটি বাস্তবতা যা আমাদের সামনে অপেক্ষা করছে। ভাই ও বোনরা, আজকে আমরা দুনিয়ায় যা করছি তা নির্ধারণ করছে আমাদের কবর কেমন হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে আপনার কবর হবে একটি শান্তির জায়গা। আর যদি আপনি গাফিল থাকেন, আপনি যদি গুনাহে ডুবে থাকেন, তাহলে সেই কবর আপনার জন্য কষ্টের কারণ হবে। আজ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত, দুনিয়া, টাকা, মানুষ, কিন্তু আমরা কি কখনো ভাবি আমাদের কবর কেমন হবে? আমরা কি প্রস্তুতি নিচ্ছি? ভাই ও বোনরা, এই দুনিয়া অস্থায়ী, কিন্তু কবরের জীবন একটি দীর্ঘ সময়। তাই আজকের এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমি কোন পথ বেছে নেব, শান্তির পথ নাকি কষ্টের পথ। আজকের বার্তাটা মনে রাখুন, কবরের জীবন আপনার হাতে। আপনি আজ যা করছেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। তাই আজ থেকেই পরিবর্তন আনুন, নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ একদিন আমরা সবাই সেই কবরেই শুয়ে থাকব এবং আমাদের আমলই হবে আমাদের সঙ্গী। আমরা এখন পৌঁছে গেছি সেই মুহূর্তে, যে মুহূর্তের জন্য কবরের প্রতিটি মানুষ অপেক্ষা করছে। একটি দিন যা আসবেই, একটি দিন যা পর আর কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের দিন, কবর থেকে উঠে দাঁড়ানোর ভয়ঙ্কর মুহূর্ত। ভাই ও বোনেরা, এক সময় এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ থাকবে না, শহর থাকবে না, কোনো শব্দ থাকবে না, সব কিছু নিঃশব্দ হয়ে যাবে। তারপর আল্লাহ আদেশে বাজানো হবে শিঙ্গা, একটি শব্দ যা পুরো সৃষ্টিকে কাঁপিয়ে দেবে। এই শব্দের পরই শুরু হবে একটি নতুন বাস্তবতা। কবরের ভেতরে যারা ছিল তারা অনুভব করবে কিছু একটা হচ্ছে, মাটি কাঁপছে, চারপাশ বদলে যাচ্ছে। তারপর হঠাৎ কবর ফেটে যাবে, মানুষ উঠে দাঁড়াবে, যে শত বছর আগে মারা গেছে, যে 1000 বছর আগে মারা গেছে। সবাই উঠে দাঁড়াবে, কেউ নগ্ন অবস্থায়, কেউ হতবিভল অবস্থায়, সবাই একই অবস্থায়, ভীত, বিভ্রান্ত, আতঙ্কিত। মানুষ তখন বুঝতে পারবে এটাই সেই দিন যেটা নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল, এটাই সেই দিন যার জন্য তাকে প্রস্তুত হতে বলা হয়েছিল। ভাই ও বোনেরা, মানুষ চারপাশে তাকাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে তাকাবে না, প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আমার কি হবে? সেই দিন সূর্য খুব কাছাকাছি থাকবে, এতটাই কাছে যে মানুষ ঘামে ডুবে যাবে। কেউ তার পায়ের গোড়ালি পর্যন্ত ঘামে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ ঘামের মধ্যে ডুবে যাবে। ভাই ও বোনেরা, এই ঘাম শুধু গরমের কারণে না, এটা ভয়, এটা আতঙ্ক, এটা হিসাবের চিন্তা। মানুষ তখন বুঝবে আজকে তার প্রতিটি কাজের হিসাব হবে, কোনো কিছু লুকানো যাবে না। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি আপনার নিয়ত, সব কিছু সামনে আসবে। ভাই ও বোনেরা, আজ আমরা অনেক কিছু লুকাতে পারি, মানুষের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, কিন্তু সেই দিন কিছুই লুকানো যাবে না। মানুষ তখন দৌড়াবে, কিন্তু কোথায় যাবে? কোথাও যাওয়ার জায়গা নেই। সে তার মা বাবা থেকে পালাবে, তার ভাই বোন থেকে পালাবে, তার বন্ধুদের থেকে পালাবে, কারণ সে নিজের নিয়েই ব্যস্ত। সেই দিন মানুষ বলবে, হে আল্লাহ, আমাকে বাঁচান। কিন্তু তখন আর দোয়ার সময় থাকবে না, কারণ সেই দিন হিসাবের দিন। আপনি হয়তো এখনই কথা শুনছেন, কিন্তু সেই দিন যখন আপনি সেখানে থাকবেন, তখন এই কথাগুলো বাস্তব হয়ে যাবে।
আপনি তখন বুঝবেন এই দুনিয়ার জীবন কত ছোট ছিল আর আপনি কিভাবে তা নষ্ট করেছেন। আজকের এই মুহূর্তে আমাদের একটি সুযোগ আছে, আমরা পরিবর্তন করতে পারি, আমরা প্রস্তুতি নিতে পারি, কিন্তু সেই দিন কোনো সুযোগ থাকবে না। মনে রাখুন, কিয়ামতের দিন আসবেই এবং সেই দিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, আপনার আমল ঠিক করুন, আপনার জীবন ঠিক করুন, কারণ একদিন আপনি সেই কবর থেকে উঠবেন এবং সেই ভয়ঙ্কর দিনের মুখোমুখি হবেন, যেখানে পুরো মানবজাতি একত্রিত হবে। একটি বিশাল ময়দান, যেখানে প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই একসাথে দাঁড়াবে। হাসরের ময়দান, মানুষের জমায়েত ও সুপারিশের অপেক্ষা। কবর থেকে উঠে দাঁড়ানোর পর মানুষকে নিয়ে যাওয়া হবে একটি বিশাল ময়দানে। এই ময়দান এত বড় হবে যেখানে কোনো সীমা দেখা যাবে না, না কোনো গাছ, না কোনো ছায়া, না কোনো আশ্রয়, শুধু মানুষ আর মানুষ। ভাই ও বোনেরা, সেই দিন সবাই একই অবস্থায় থাকবে। রাজা বাদশাহ, গরিব ধনী, শক্তিশালী দুর্বল, সবাই এক লাইনে দাঁড়াবে। কোনো ক্ষমতা কাজ করবে না, কোনো পরিচয় কাজে আসবে না, শুধু থাকবে আপনার আমল। মানুষ তখন আতঙ্কে থাকবে, সূর্যের তাপ, ঘামের চাপ, হিসাবের ভয়, সব মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিবেশ। মানুষ তখন একে অপরকে খুঁজবে, কিন্তু কেউ কারো উপকার করতে পারবে না। এই অবস্থায় মানুষ বুঝতে পারবে তাদের একজন সাহায্যকারী দরকার, একজন যিনি আল্লাহের কাছে তাদের জন্য সুপারিশ করবেন। তাই তারা এক নবীর কাছে যাবে, তারপর আরেক নবীর কাছে যাবে, তারপর আরেক নবীর কাছে যাবে। প্রত্যেকে বলবে, আজ আমি পারবো না। ভাই ও বোনেরা, মানুষ তখন হতাশ হয়ে যাবে। তারা বুঝবে কেউ তাদের জন্য দাঁড়াতে পারছে না। শেষে তারা যাবে শেষ নবীর কাছে। তারা বলবে, হে আপনি আমাদের জন্য কিছু করুন। সেই মুহূর্তটি হবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে শুরু হবে সুপারিশের অধ্যায়। মানুষ তখন অপেক্ষা করবে কবে হিসাব শুরু হবে, কারণ তারা এই অবস্থায় আর থাকতে পারছে না। এই অপেক্ষা খুব দীর্ঘ মনে হবে, প্রতিটি মুহূর্ত একটি বছরের মতো মনে হবে। মানুষ ক্লান্ত হয়ে যাবে, ভেঙে পড়বে, কিন্তু কিছুই করার থাকবে না। আজ আমরা দুনিয়ায় ছোট ছোট সমস্যায় বিরক্ত হই, কিন্তু সেই দিনের কষ্ট এর সাথে কোনো তুলনা হয় না। আজ যদি আমরা এই দৃশ্য কল্পনা করি, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। আমরা বুঝতে পারব আমাদের প্রস্তুতি কতটা জরুরি। ভাই ও বোনেরা, হাসরের ময়দানে আপনি একা থাকবেন, কেউ আপনার সাথে থাকবে না, শুধু আপনার আমল আপনার সাথে থাকবে। তাই আজ থেকেই ভাবুন, আমি কি নিয়ে সেই ময়দানে দাঁড়াবো? আমার নামাজ, আমার ভালো কাজ, নাকি শুধু আফসোস? সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া এখনই সম্ভব, আগামীকাল না, পরের মাস না, এখনই। কারণ একদিন আমরা সবাই সেই ময়দানে দাঁড়াবো এবং অপেক্ষা করব আমাদের হিসাবের জন্য, যেখানে প্রত্যেক মানুষ তার জীবনের ফলাফল হাতে পাবে। একটি কাগজ, কিন্তু এটি কোনো সাধারণ কাগজ না, এটি আপনার পুরো জীবনের হিসাব। আমলনামা প্রদান, ডান হাতে না বাম হাতে? হাসরের ময়দানে দীর্ঘ অপেক্ষার পর একসময় সেই মুহূর্ত আসবে যখন প্রতিটি মানুষকে তার আমলনামা দেওয়া হবে। এই আমলনামায় থাকবে আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নিয়ত, কোনো কিছু বাদ যাবে না। আপনি হয়তো দুনিয়ায় অনেক কিছু ভুলে গেছেন, কিন্তু সেই কাগজ কিছুই ভুলে যায়নি। এতে সব কিছু লেখা আছে, আপনার গোপন কাজ, আপনার প্রকাশ্য কাজ, সব। এই মুহূর্তটি হবে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ তখনই বোঝা যাবে আপনি সফল না ব্যর্থ। মানুষকে দুইভাবে আমলনামা দেওয়া হবে, কেউ পাবে তার ডান হাতে আর কেউ পাবে তার বাম হাতে। ভাই ও বোনেরা, যে ব্যক্তি তার ডান হাতে আমলনামা পাবে সে খুশিতে ভরে উঠবে। সে বলবে, এই দেখো আমার আমলনামা পড়ো। সে আনন্দিত হবে, সে শান্তি পাবে, কারণ সে জানে তার হিসাব সহজ হবে। ভাই ও বোনেরা, এটাই হলো সফলতা। এই একটি মুহূর্ত আপনার পুরো জীবনের পরিশ্রমকে সার্থক করে দেয়। কিন্তু যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার অবস্থা হবে ভয়ঙ্কর। সে চিৎকার করবে, সে বলবে, হায়, আমি যদি এই আমলনামা না পেতাম। সে আফসোস করবে, সে কাঁদবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। ভাই ও বোনেরা, সে বুঝতে পারবে সে দুনিয়ায় ভুল করেছে, সে সময় নষ্ট করেছে, সে গুনাহে ডুবেছিল এবং আজ তার ফল সে পাচ্ছে। এই দৃশ্য শুধু একটি গল্প না, এটি একটি বাস্তবতা যা আমাদের সামনে আসবে। প্রত্যেক মানুষকে এই মুহূর্তের মুখোমুখি হতে হবে।
আজ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা কি কখনো ভাবি আমার আমলনামা কেমন হবে? আমি কি নিয়ে দাঁড়াবো সেই দিন? ভাই ও বোনেরা, আজ আপনার হাতে সুযোগ আছে। আপনি আপনার আমলনামা সুন্দর করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারেন, আপনি তওবা করতে পারেন, আপনি নিজের জীবন পরিবর্তন করতে পারেন। ভাই ও বোনেরা, একটা ছোট ভালো কাজও আপনার আমলনামাকে ভারী করতে পারে। একটি ছোট্ট দোয়া, একটি ছোট্ট সাহায্য, সব কিছু গণনা করা হয়। আজ যদি আপনি গুনাহ করে থাকেন তাহলে হতাশ হবেন না, তওবার দরজা এখনও খোলা। আপনি আজই ফিরে আসতে পারেন, কারণ আল্লাহ ক্ষমাশীল। আপনার আমলনামা এখনই লেখা হচ্ছে, আপনার প্রতিটি কাজ এতে যোগ হচ্ছে। তাই সচেতন হন, ভালো কাজ করুন, গুনাহ থেকে দূরে থাকুন, কারণ একদিন আপনি সেই আমলনামা আপনার হাতে দেওয়া হবে এবং তখন আর কিছু পরিবর্তন করার সুযোগ থাকবে না। যেখানে শুধু আমলনামা পাওয়া নয়, বরং সেই আমলগুলোকে বিচার করা হবে। একটি নিখুঁত বিচার, একটি পরিপূর্ণ হিসাব ও মিজান, আমলের ওজন নির্ধারণ। আমলনামা হাতে পাওয়ার পর মানুষ বুঝতে পারে তার কাজগুলো কি ছিল, কিন্তু এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, হিসাব। ভাই ও বোনরা, এই হিসাব কোনো সাধারণ হিসাব না। এটি এমন একটি বিচার যেখানে কোনো ভুল হবে না, কোনো অবিচার হবে না। আপনার প্রতিটি কাজ একদম সঠিকভাবে মূল্যায়ন করা হবে। এই হিসাবের জন্য থাকবে একটি বিশেষ ব্যবস্থা, মিজান, একটি দাঁড়িপাল্লা, যেখানে আপনার আমলগুলো ওজন করা হবে। আপনার ভালো কাজ এক পাশে, আপনার খারাপ কাজ আর এক পাশে। তারপর দেখা হবে কোনটি ভারী। এই মুহূর্তটি হবে আপনার জীবনের সবচেয়ে টেনশনপূর্ণ মুহূর্ত, কারণ তখন আপনি অপেক্ষা করবেন কোন পাশটি নিচে নামবে। আপনি হয়তো দুনিয়ায় একটি ছোট ভালো কাজ করেছেন, একটি হাসি, একটি সাহায্য, একটি দোয়া। সেই ছোট কাজগুলো এই মিজানে অনেক বড় হয়ে যেতে পারে। ঠিক তেমনি একটি ছোট গুনাহ এই মিজানে ভারী হয়ে যেতে পারে। তাই কোনো কাজকেই ছোট মনে করবেন না। যে ব্যক্তির ভালো কাজ ভারী হবে সে সফল হবে, তার মুখে হাসি থাকবে, তার হৃদয়ে শান্তি থাকবে, কারণ সে জানে তার সামনে রয়েছে সুন্দর পরিণতি। ভাই ও বোনরা, আর যার খারাপ কাজ ভারী হবে তার অবস্থা হবে ভয়ঙ্কর। সে আতঙ্কিত হবে, সে কাঁদবে, সে বুঝতে পারবে সে ভুল করেছে। এই মিজান এতটাই ন্যায়পরায়ণ যে এতে কোনো অবিচার হবে না। আপনি যা করেছেন ঠিক সেটাই পাবেন, না বেশি না কম। আজ আমরা দুনিয়ায় অনেক অন্যায় দেখি, কিন্তু সেই দিন কোনো অন্যায় থাকবে না, সব কিছু হবে পুরোপুরি ন্যায় বিচার। এই মিজান আমাদের একটি শিক্ষা দেয়, প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। আপনি যা করেন তা মূল্যবান, তাই সচেতন হন। আজ যদি আপনি ভাবেন আমি তো ছোট মানুষ, আমার কাজের কি মূল্য, তাহলে মনে রাখুন আল্লাহর কাছে সব কিছু মূল্যবান। আপনার একটি ভালো কাজ আপনার জীবন বদলে দিতে পারে। মিজান আসবেই, আপনার আমল ওজন করা হবেই। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, ভালো কাজ বাড়ান, গুনাহ কমান, কারণ একদিন সেই মিজানে আপনার জীবন মাপা হবে এবং সেই ফলাফলই নির্ধারণ করবে আপনার চূড়ান্ত গন্তব্য, যেখানে আর কোনো ফিরে যাওয়ার পথ নেই। হিসাব শেষ, মিজান নির্ধারণ হয়ে গেছে। এখন সামনে একটি শেষ পরীক্ষা, সিরাতের সেতু, জাহান্নামের ওপর দিয়ে পার হওয়ার ভয়ঙ্কর বাস্তবতা। হাসরের ময়দানের পরে মানুষকে নিয়ে যাওয়া হবে একটি সেতুর দিকে। এই সেতু কোনো সাধারণ সেতু না, এটি হবে জাহান্নামের ওপর স্থাপিত। নিচে থাকবে ভয়ঙ্কর আগুন, উত্তপ্ত শিখা, অন্তহীন গভীরতা, আর তার উপর দিয়ে যেতে হবে প্রত্যেক মানুষকে। ভাই ও বোনরা, এই সেতুর নাম সিরাত। এটি এতটাই সূক্ষ্ম যে এটি একটি চুলের চেয়েও পাতলা এবং এতটাই ধারালো যে এটি একটি তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। ভাই ও বোনরা, ভাবুন একবার, আপনাকে এই সেতুর ওপর দিয়ে হাঁটতে হবে। নিচে আগুন, চারপাশে ভয় এবং সামনে শুধু একটি পথ, পার হওয়া। এই সেতু পার হওয়া নির্ভর করবে আপনার দুনিয়ার জীবনের ওপর, আপনার ঈমান, আপনার আমল, আপনার ধৈর্য, সব কিছু। মানুষ এই সেতু পার হবে ভিন্ন ভিন্ন গতিতে। কেউ পার হবে চোখের পলকে, কেউ পার হবে বাতাসের মতো দ্রুত, কেউ পার হবে দৌড়ে, কেউ পার হবে হেঁটে, আর কেউ হেঁটতেও পারবে না। ভাই ও বোনরা, কিছু মানুষ এই সেতুতে পিছলে যাবে, কিছু মানুষ আগুনে পড়ে যাবে, কিছু মানুষ আঁকড়ে ধরবে কিন্তু শেষ পর্যন্ত পড়ে যাবে। এই দৃশ্য হবে অত্যন্ত ভয়ঙ্কর।
মানুষ চিৎকার করবে, কেউ সাহায্য চাইবে, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এই সেতুর ওপর থাকবে হুক, যা মানুষের গুনাহে অনুযায়ী তাকে আঁকড়ে ধরবে। যার গুনাহ বেশি সে বেশি কষ্ট পাবে, যার গুনাহ কম সে সহজে পার হবে। ভাই ও বোনরা, এই মুহূর্তে মানুষ বুঝতে পারবে তার প্রতিটি কাজের মূল্য, তার প্রতিটি ভুলের পরিণতি। যে ব্যক্তি সফলভাবে এই সেতু পার হবে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। তার হৃদয়ে তখন থাকবে স্বস্তি, তার চোখে থাকবে আনন্দ, কারণ সে জানে সে বেঁচে গেছে। আর যারা পার হতে পারবে না তারা পড়ে যাবে একটি ভয়ঙ্কর পরিণতির দিকে। আজ আমরা দুনিয়ায় সহজ পথে চলি, আমরা ভাবি সব কিছু সহজ, কিন্তু সেই দিন এই একটি সেতুই নির্ধারণ করবে আপনি কোথায় যাবেন। ভাই ও বোনরা, আজ যদি আমরা এই দৃশ্য কল্পনা করি তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। আমরা বুঝতে পারব আমাদের প্রস্তুতি কতটা জরুরি। সিরাতের সেতু আসবেই এবং আমাদের সবাইকে তা পার হতে হবে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন। আপনার ঈমান শক্ত করুন, আপনার আমল ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, কারণ একদিন আপনি সেই সেতুর উপর দাঁড়াবেন এবং সেই মুহূর্তই নির্ধারণ করবে আপনার চূড়ান্ত গন্তব্য। ভাই ও বোনরা, আমরা এখন এই দীর্ঘ যাত্রার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কবর থেকে শুরু হয়েছিল এই সফর, তারপর কিয়ামত, হাসর, হিসাব, মিজান আর সিরাত। এখন সামনে শুধু দুইটি পথ, জান্নাত ও জাহান্নাম, চূড়ান্ত গন্তব্য। ভাই ও বোনরা, এই পুরো যাত্রার শেষে প্রত্যেক মানুষের সামনে দুইটি গন্তব্য থাকবে, একটি চির শান্তির আর একটি চির কষ্টের। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। জান্নাত কোনো কল্পনা না, এটি এমন একটি স্থান যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই, কোনো ব্যথা নেই, শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু রহমত। সেখানে থাকবে এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনা করেনি। সেখানে থাকবে চিরস্থায়ী সুখ। আর অন্যদিকে আছে জাহান্নাম, যেখানে আছে ভয়ঙ্কর আগুন যা কখনো নেভে না, যা কখনো কমে না, একটি কষ্ট যার শেষ নেই। ভাই ও বোনরা, এই দুই গন্তব্যের মাঝে আজ আমরা দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত নির্ধারণ করছে আমরা কোথায় যাব। আজ যদি আপনি আল্লাহর পথে থাকেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, আর যদি গাফিলতি থাকেন তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এই দুনিয়ার জীবন খুব ছোট, একটি স্বপ্নের মতো, আজ আছে কাল নেই। তাই এই ছোট সময়টা খুব গুরুত্বপূর্ণ। ভাই ও বোনরা, আজ আপনি যা করছেন তা আপনার চিরস্থায়ী জীবন নির্ধারণ করছে। একটি নামাজ, একটি দোয়া, একটি তওবা, সব কিছু আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের এই বার্তাটা শুধু শোনার জন্য না, এটা আপনার জীবনের জন্য একটি সতর্কতা, একটি সুযোগ নিজেকে বদলানোর। যদি আপনি এখনও গুনাহে আছেন তাহলে দেরি করবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আল্লাহ ক্ষমাশীল, তিনি অপেক্ষা করছেন আপনার তওবার জন্য। আজ যদি আপনার হৃদয় কাঁদে তাহলে সেই কান্নাকে উপেক্ষা করবেন না, কারণ এটি হতে পারে আপনার পরিবর্তনের শুরু। এই সিরিজ এখন শেষ হচ্ছে, কিন্তু আপনার জীবন এখনও চলছে। তাই সিদ্ধান্ত নিন, আপনি কোন পথে যাবেন, জান্নাতের পথে নাকি গাফিলতির পথে। ভাই ও বোনরা, আজ যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ অথবা ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ভাই ও বোনরা, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের কবরকে শান্তির বাগান বানিয়ে দিন এবং আমাদের সিরাত সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।